আসতেই থাকবে। আল্লাহ রসুলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। এটা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ে, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ, কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলে ঠিক কিনা? যাদের ঠিক নেই আশা করছি আপনি এখনই পাঠিয়ে যাবেন। আল্লাহ রসুলকে যে লোকটা মেনে চলে তাকে আপনার মানা ফরজ, যে আল্লাহ রসুলকে মানে না তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম। এ কথা শোনার পরে কারো যদি মনে হয় যে এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ এটাই রাজনীতি, আপনার কাছে যেন উল্টো পাল্টা মনে না হয়, এজন্য আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রোগো, সূরার নাম, তাফসীরের নাম বলেছি। আপনি বাড়িতে যেয়ে মিলিয়ে দেখেন, যদি না পান আমি আর কথা বলবো না, কিন্তু যদি পান আপনাকে মেনে নেওয়া লাগবে। এক কথা বলে আপনি নিজে পড়াশোনা করবেন না, কোরআন হামজা এত পড়াশোনা করে বলবে, আপনি মানবেনও না। কি হয়েছে কি হয়েছে বলেন। আহ্বান জানাচ্ছি আপনার সাথে, যেহেতু আখিরাত সম্পর্কিত, এজন্য আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন। আল্লাহ আমাদের মনের অবস্থা যেন পরিবর্তন করে দেন, বলেন আমিন। এখানে একটা হাদিস মনে পড়ছে, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। যশোরবাসী শব্দের দিকে খেয়াল করেন, নবীজি দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আবাল্লা ইয়াদিল্লু বারে ফাল থেকে এসেছে, এই জন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কোন দলে হোক, কোন দরবারে হোক, কোন আস্তানায় হোক, কোন দরগায় দরগায়, যেখানে বলেন আপনার নিয়ত ভালো ছিল যে আমি ভালো হব, কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরা বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর শব্দ লিখেছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করি, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার বাবার। আরো বলে জোরে, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে? তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তো যাস। যেহেতু ভালোবাসি আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক সেখানে চায় যাকা, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দলে নেই। এর সাথে একমত আছেন কারা দেখি? আমাদের হাত তুলবেন না, হাত তুলে আবার উল্টিয়ে যাবেন। ঠিক আছে, মামা ওয়াজ তো হয়ে গেছে, আবার ওয়াজ করা লাগবে? এখন আমার মনে হয় মাথায় যাদের হালকা মগজ আছে, তার কাটা না, তারা বুঝে ফেলেছেন কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা বলেন? এটা শুধু আজকে সামিয়ানার নিচে হাত তুলে শেষ না, এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন। কোরআন যে দরবারে নেই ও দরবারে আমি যাব না, কোরআন সেই দলে নেই ওই দলে
যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কোরআনে কারিমের দিকে মানুষের ঝোঁক যেভাবে বেড়ে গেছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিষয় দেখতে পাবেন। আর বিষয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা, বিষয় আসলেই মানুষ দলে দলে পলে পলে আমার ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 10, 1 মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি, বিবিসির নিউজ পেয়েছি, ওই 5 তারিখের আগে এদেশে 100 জনের মাত্র 16 জন মানুষ চাইতো যে ইসলামে দেশে কায়েম হোক। অথচ 1 মাস 5-6 দিনের ব্যবধানে গতকালকে রিপোর্ট বেরিয়েছে, এই দেশে এখন 100 জনের 34 থেকে 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এই জরিপটা ভালো না খারাপ? কিছুদিন যেতে দেনে ভাবেন, মুক্ত পরিবেশে ইসলাম প্রচার করার ব্যবস্থা করেন, মানুষকে আপনি একটু ছাড় দেওয়ার চেষ্টা চালান। মুসলমান তো দূরের কথা, বহু হিন্দু এই 1 মাস 6 দিনের ভেতরে আমি মুসলমান বানিয়েছি। ওরা দলে দলে পালে পালে আসার চেষ্টায় আছে। আর যারা হালকা সালেম ছিল, আমার বাড়ি কুষ্টিয়ার হালসা, আমার বংশের 100 জনের 98 জন ছিল সালেম। আমি জানেন বলছি এই কারণে, কারণ ও দলে যারা ছিল সবই সালেম। কথা বলছে জানেন না, 5 তারিখের 1:30 পর্যন্ত কেউ কল দেয়নি। বিকাল 5টার পরে আমার বংশের লোকজন বলছে, বাবাজি কি হয়েছে? বলছে, আমরা এখন আর আওয়ামী লীগ নেই, আমরা এখন জামাত ইসলাম। কিসের জামাত? আপনাদেরকে এখনই নেওয়া হবে না, আর একটু পরে। এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে, এখন দেখছে যে না, বহু চেষ্টা চালালাম, এই কয়দিনে হালে পানি নেয়নি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 8-9টা ইস্যু দাঁড় করাতে দেখেছি, একটাও এদেশে টিকে নাই। আমরা প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, বলেছে এরা সংখ্যালঘু। খুশির সংবাদ, বাংলার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, দেশের সংখ্যালঘু সংখ্যা গরু বলে কিছু নেই। হিন্দুদের এখন ধর্মের ভেতরে এই সাহস। আজকে একটা রিপোর্ট দেখলাম, এক হিন্দু জানিয়েছে এদের যদি ইসলামের হাতে তুলে দেওয়া যায় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওরা নিয়ে যখন হাতে পানি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমি কোর্টে ছিলাম, এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন আপনি এতদিন? আপনার দাবি কোথায় ছিলেন 15 বছর? বলেন। 42,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখনো 63টা জেলার লোক আছি, আমরা কি ঘাস কাটবো? বর্ণাঢ্য একটা শেষ থাকে। জিপিএ 5 পেয়ে আমাদের চাকরি হয় না, আমাদের 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্বিসন্ধি আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একা। কোন দরকার নেই বাহিনী বিলুপ্ত করে দেন। এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে, পারে না। এখন শুনছি সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টসের কর্মীদেরকে লাগাবে, আশা করছি হালে পানি নেবে না। জালেমদের যা চরিত্র 16 বছরে তো দেখেছি, ওরা দেখবেন গলন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও নামাবে। যাই করছেন কিছুতেই কিছু হবে না। অনেকে বুঝে ফেলেছেন যে না, জালেম যখন শেষ, অন্তত আমি আর জালেম হয়ে আল্লাহ টার্গেট হব না। কারণ জালেম যারা, এরা হামজার টার্গেট। কার বলেন? যশোরবাসী কান খাড়া করেন,
কোরআনে কারীম জানাচ্ছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে এটা তাফসীরে ইবনে কাসির আছে। ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি নিজে মামলা দায়ের করব, নিজে কেস দেব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। সামনে করবে, এখন করছে না অনেকে জুলুম, বড় জালেম যারা তাদের জুলুম এই 16 বছরে বন্ধ হয়ে গেলে বাস্তবতা দেখায় 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে দেখছি অনেক মুনাফিক এখনো জুলুম থেকে থেমে নেই। আমি নিচে নামলাম না, এরপর যদি আপনি না বোঝার ভান করে থাকে জালেমেরা তো টার্গেট আল্লাহ, আপনি তো মুনাফিক ছিলেন, কোন কারণে জালেমের খাতায় আপনি নাম লেখালেন? আপনি থামবেন। আশা করছি আমরা কারো উপরে জুলুম করব না, করতেও দেব না ইনশাআল্লাহ। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি, জালেমরা মামলার আসামি হামজা। বলেন বলেন জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আমরা সবাই জানি বাদী যত কঠিন হয়, শক্ত হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। আমি যে 3টা বছর জেলে ছিলাম, জীবনও আমার জেলে থাকা লাগতো না। মা বাদী যদি সলিমতি কলিমতি হতো 2 থাপ্পড় দিয়ে বের হয়ে চলে আসতাম। তো বাদী তো আমার একজন, তো থাপ্পড় দেবো কি করে? কয়েকদিন আগে আমার মামলা সব শেষমেশ হয়ে গেছে। আমি মনে করলাম আদালতে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বললেন না। আজকে আমার মামলা গ্রাউন্ড থেকে বলছেন এর কোনো মাল নেই, যা ছেড়ে দিলাম। এতদিন বলেননি তো। এই কথায় আমাকে শোনাতো যে হুজুর আমি করবো কি, আমার হাত বাঁধা ছিল। বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই, ও চেয়ারে না বসে ভ্যান চালানো ভালো না? কোথায় পৌঁছিয়েছিল এদেশের বিভিন্ন বিভাগগুলো? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস তৈরি করে গেল, মসজিদের ইমাম তো পালিয়েছে। যশোরবাসী আমার মামলার যেহেতু বাদী ছিল এমন একজন আমার মাওলানা মামুনুল হকের বহুবার মামলা আমরা করেছি, প্রায় 30 থেকে 31 বার। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যতবারই মামলা তোলা হয় বলে না উপরের নির্দেশ। কার? উপরের নির্দেশ ছাড়া হবে না। জানি যে আপনার দোষ নেই, কিন্তু হাত বাঁধা। মাননীয় আদালত এই দিন বলছে আমার হাত বাঁধা নেই, হাত খোলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রায় 1700-র উপরে মারা গেছে, আর 2700-র উপরে এখন হাসপাতালে আছে। এদের যে 9টা দাবি ছিল, প্রথম দাবি এই সবার হাত আমরা খুলতে চাই। একবার বলুন, কারো হাত বাঁধা থাকবে না। এদেশে 1628 জন মানুষ আছে এই চেয়ারে, সব হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। যাই হোক, আমার বলার দরকার নেই, আসলে নাম ধরা ছিল। এই একটা হাত খোলা ছিল, বাকি 1628 জন যারা আছে সব চেয়ারের হাত বাঁধা, এখন হাত খুলে গেছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628 জন মানুষকে পাল্টিয়ে নতুন মানুষ এখানে নিয়ে আসেন। আর এগুলো সব সালেমদের দোষর। প্রশাসনের আজ আমার বাড়ির নিচতলায় একজন পুলিশ ভাড়া ছিল, ওদের 5 তারিখের পর থেকে কোথায় পালিয়েছে আল্লাহ জানে। অবস্থা লাইট দিয়ে উঠতে পারছে না, ঘর যে তালা মারা, এই মারাই আছে। প্রশাসনের উপরে মানুষের আগে ক্ষোভ, রাগে, ঘৃণা, মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে। একবার বলে না কেন? বিশেষ করে এসপির যে মনিরুল, কাউন্টার টেরোরিজম আসাদুজ্জামান,
ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি ঘৃণা করি, ওদের নাম নেই না, কারণ ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ার চাইতেও খারাপ। তারপরে একবার করে বলছি, এই যে বেনজির, কিসের বেনজির? বেনজির, এর কোন নজির নেই দুনিয়ায়। এই সমস্ত হারামি খারাপি বদসাপ মানুষের কারণে আজ এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখলেই মানুষ ঘৃণা করছে। একটা সাধারণ মানুষের কি দোষ? যাদের কারণে এই বিভাগটা নষ্ট হয়েছে প্রত্যেককে বিচারের আওতায় আনা লাগবে। গুলির অর্ডার দিয়েছে, আরো ভিডিও করে দেখাচ্ছে, স্যার গুলি মারি একটা মরে একটা, আর কেউ চায় না। কত বড় শয়তান! ওর বিবেক আছে? আমাদেরকে রিমান্ডে মাটির নিচে নিয়ে যেভাবে বিভিন্ন জিনিস দেখিয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোকে এখন ওই জিনিসগুলো দেখানো দরকার। আমার শেষ পর্যন্ত বলেছিল, যা বলতে বলছি যদি না বলেন, 11 ঘন্টা আমার টাঙিয়েছে। আমি বলি না বাড়িতে, কারণ এরা দুঃখ পাবে। কারণ চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখে, পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ে দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে, আমার 4 রক্ত নামাজ পড়তে দেয়, সব ইশারায় পড়েছিলাম। কথা শুনতে চাই। যে মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বলছে এদের মাফ করে দেন। না, এই মানুষগুলোর কোনো মাফ নেই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই। কথা বলেন, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবন মাফ করবে না, আমার বউ মাফ করবে না। কোন কারণে আপনি আমাকে 3 বছর আটকালেন? কোন দোষ পাননি, 3টা বছর পরে বেকসুর খালাস দিলেন, তার মানে আদালত প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। একবার হবে না কারণ বিনা কারণে যে আমাকে 3টা বছর আটক রাখলেন, জেলখানায় রাখলেন, আমি কিছু বলতাম না। এমন জায়গায় রেখেছিলেন, ফাঁসির কন্ডেম ছেড়ে, ওখানে থাকার উপযুক্ত আমি কি মারার মামলার আসামি? বলুন, আমার যে মামলা দিয়েছিল মূল্য শুনিও না, মূল্য শুনে বললেও শাস্তি দেয়। আর আপনি ফাঁসির কন্ডেম ছেড়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিচ্ছিন্ন রেখে দিয়েছে। আজ পর্যন্ত আমার মেয়েটা এখন স্বাভাবিক হয়নি, ছোট মেয়েটা আমার কাছে আসে না। আপনি হামজার মামলার আসামি তো হয়েছে, আপনি আল্লাহর মামলার আসামি। সুতরাং আমি দাবি জানাচ্ছি, শুধু আমি না, আমার মতো 1,10,000 মানুষ এই বাংলাদেশের বিভিন্ন জেলে আছে। তার মনে হয় 100 জনের 70 জন কিচ্ছু জানে না। যাদেরকে এবারে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন ছাড়ে, নিরপরাধ বেকসুর খালাস দেয়। এই যে 5টা বছর 10 বছর নষ্ট করলেন। যারা মামলা আড়াই থেকে উপর পর্যন্ত জড়িত, প্রত্যেককে এভাবে 3 বছর 5 বছর জেলে থাকা লাগবে। আর আইনা ঘরের সাথে যারা জড়িত, ব্যারিস্টার আরমান, আমার আজমি ভাই সহ যত মানুষকে আপনি রেখেছিলেন, এদের মতো আপনাকেও এরকম 8 বছর 9 বছর আয়না ঘরে রাখা লাগবে। এখন বাইরে যে বলে আমি কি করেছি যে আমি থাকতে পারলাম না, কি করেছে টের পাচ্ছেন না? এদিকে আসেন, আসেন, এদিকে আসেন, আপনাকে টের পাচ্ছে। মানুষ, একটা জীবিত মানুষকে কবর ছেলের ভেতরে 8টা বছর। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, একটা এত বড় আলেমকে ওরা এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিচ্ছে। 1.5 মিনিট সময় দিত টয়লেটে। পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে, না দেখলে আমারও বিশ্বাস হতো না। এই সমস্ত কাজ করতে এরপর আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না? আবার মুখ খুলে বলে, আবার ঘাবড়াবেন না, আমরা ভয় পেয়ে যায়, নরম হয়ে যায়। পরে নরম বানানো দরকার। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি জালেমদের দোষ ছাড়া সব এগুলো আল্লাহর মামলার আসামি। কার মামলার আসামি? যারা আল্লাহ